দীঘা থেকে বাড়ি আসার সময় বললাম চলো একটু সমুদ্রের ধারে ঘুরে আসি। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম সমুদ্রের ধারে। আর সেখানে গিয়ে দেখলাম সবাই পাথরের ওপরে বসে আছে। কেন বলো তো? খুব জোর জোয়ার এসেছিলো, এই কারণে কাউকে বলেনি যে নিচেই নামতে, সবাইকে বলেছে ওপরে এসে বসে থাকো। তো সবাই দেখতে পাচ্ছ বসে আছে ওপরে, আর এত সুন্দর ঢেউ আসছে। তো যেই দিন প্রথম দিন গেছিলাম সেই দিন কিন্তু এত সুন্দর ঢেউ ছিল না, এত সুন্দর ওয়েদারও ছিল না। বাড়ি আসার সময় এত সুন্দর ওয়েদার, বলো তো কেমন রাগ ধরে। আমার তো খুব ভালো লাগছিলো, এই ঢেউগুলো আসছে মনে হচ্ছে ভিজি সামনে গিয়ে বসে। তো সেটা তো আমাদের একদম ভাগ্যটাই খারাপ ছিল, বাড়ি আসার সময় এত সুন্দর ওয়েদার। যাই হোক, তারপরে রাহুল বললো চলো ডাব খাই। তা ডাব খেতে গিয়ে দেখলাম বাবা ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে ডাব কিনতে গিয়ে ফেঁসে গেলাম। ওইদিকে রাহুল ওর মা বাবা ছিল, আর আমি এখানে ডাবওয়ালার কাছে ছিলাম। তো যাই হোক, আমি তো পুরো ভিজে গেছি, ভাবছিলাম ভিজবো না কিন্তু ভিজে গেছি। তারপরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ডাবও খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ সমুদ্রের জলটা উতাল পাতাল হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ঝাঁপ মারি, কিন্তু না, ভয়ও লাগছে। তো বৃষ্টিটা একটু কমেছে, তারপর রাহুল চলে এসেছে ডাব খেতে। ডাব খেতে ও বলছে চলো আমরা গিয়ে নিচে গিয়ে বসে থাকবো। কেন বলো তো? কারণ আমরা তো ভিজেই গেছি। তো ঠিক আছে, ভিজতে আর অসুবিধা কিসে। তো গাইস, তোমরা বলো তো কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন টাটা।